একটা সময় গুলিস্তান থেকে পুরনো কাপড় কিনে পড়েছেন। আজ তিনি কর্মচারীদের বেতন বাবদ দেন 120 কোটি টাকা। গল্পটার নায়ক হামিম গ্রুপের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি এ কে আজাদ। এ কে আজাদের হামিম গ্রুপ তৈরি পোশাকের পাশাপাশি চা, পাট ও পরিবহন সেক্টরেও দাপিয়ে বেড়াচ্ছে। মিডিয়া জগতেও তার শক্ত পদচারণা। এ কে আজাদ দৈনিক সমকালের প্রতিষ্ঠাতা ও প্রকাশক। এছাড়াও তিনি চ্যানেল 24-এর চেয়ারম্যান। এই ব্যবসায়িক সাম্রাজ্য তিনি উত্তরাধিকার সূত্রে পাননি। তাকে বলা হয় সেলফ মেড ম্যান। এ কে আজাদ ও হামিম গ্রুপের শূন্য থেকে শিখরে ওঠার গল্পটা জেনে আসা যাক। মেধাবী আত্মপ্রত্যয়ী শিল্পোদ্যোক্তা এ কে আজাদের জন্ম ফরিদপুরের ঝিলটুলির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। 5 ভাই আর 4 বোনের বিশাল সংসার ছিল তাদের। আজাদের উপর চাপ ছিল পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরার। তবে কে জানতো ফরিদপুরের এই ছেলেই একদিন বিশাল এক শিল্প গ্রুপের হাল ধরবেন। এ কে আজাদ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্র। ওই বয়সে সিদ্ধান্ত নেন চাকরি নয়, ব্যবসায় নামবেন। কিন্তু পড়াশোনা আর গার্মেন্টস ব্যবসা একসাথে চালাতে গিয়ে নাভিশ্বাস উঠে যায়। সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত ক্লাস, এরপর শুরু হতো প্র্যাকটিক্যাল শেষে ছুটতেন নিজের ফ্যাক্টরিতে। একটা সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। কাঁধে জেকে বসে ঋণের বোঝা। একটু আধটু ঋণ নয়, পুরো 7 লাখ টাকার ঋণ। 80-র দশকে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র 7 লাখ টাকা ঋণে পড়ার মানে এখনকার সময়ের কোটি টাকা ঋণের সমান। তখন দেশের গার্মেন্টস ব্যবসা ছিল পুরনো ব্যবসায়ীদের হাতে। এ কে আজাদ সিদ্ধান্ত নেন পুরনো ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে। নবীন ব্যবসায়ীদের নিয়ে এই কঠিন কাজে নেমে পড়েন। ব্যবসায়ীদের সংগঠিত করেন। তাদের আন্দোলন সফল হয়। তারপর এ কে আজাদ নতুন করে ব্যবসা শুরু করেন।